नमस्कार बंधुरा आज के आमी निये एसेछि झिंगेर एकटा भीषण सुस्वादु एकटा रेसिपि निये सबारই भीषण भालो लागबे। ताहले चलो देखे नेওয়া যাক आजकेर रेसिपिटी। और आमार এই रेसिपिटी पुरो देखार जोन्नो तोमादेर आमी सबाइके अनुरोध करछि। और जारा आमार चैनेले नतुन बंधु तादेर सबाइके आमी आमार चैनेले स्वागत जानाई। एखाने आमी 3টে झिंगे निয়েছি। झिंगेर उपरे जे माझखाने एकटा शक्त थाके उঁচু मतन थाके सेटाके आमी शुधु तुले नेब। झिंगेर खोसाटाके किन्तु आमी बाद देब ना। और ये रेसिपि बाड़ीते अवश्यई एकबार बानिये देखो। और भालो लागले अवश्यई एकटा लाइक कमेंट और शेयर करे दिओ। এইভাবে 3টে ঝিঙে আমি উপরের শক্ত অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি, কিন্তু ঝিঙের খোসাটা আমি রেখে দিয়েছি। ঝিঙের খোসাটাকে আমি ফেলবো না। এবার ঝিঙেটাকে আমি এইভাবে পিস পিস করে কেটে নেব। ঝিঙেগুলো আমার কাটা হয়ে গেছে। এবার ঝিঙেগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। দিয়ে পরে একটা ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমার ঝিঙে একটা ফাইন পেস্ট বানানো হয়ে গেছে। ঠিক এইভাবে পেস্টটা বানিয়ে নিতে হবে ঝিঙেগুলো খোসা সমেত। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি। তোমরা তোমাদের যেরকম ঝাল পছন্দ করো সেইভাবে লঙ্কা দেবে। আর এখানে আমি 4-5 কোয়া রসুন দিলাম। দিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে আবার পিষে নিলাম। এদিকে আমি প্যানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিলাম। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে। এখানে আমি কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এরপর আমি বেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দিলাম। খোসা সমেত বেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি ঝিঙের মধ্যে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না এটা এরকম শুকনো হয়ে যাচ্ছে, কড়াই থেকে ছেড়ে আসবে, ততক্ষণ আমি এইভাবে ঝিঙেটাকে রান্না করব। তাহলেই আমার রেডি হয়ে যাবে ঝিঙে বাটা। অনেকে ঝিঙের খোসা আলাদা করে বাটো, অনেকে আবার ঝিঙের ভিতরের অংশটা বাটো। আমি দুটোকে একসাথেই বেটেছি। ভীষণ সুস্বাদু হয়েছিল। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই একবার বানিও। এখানে আমার ঝিঙে বাটা একদম রেডি হয়ে গেছে। ঝিঙে বাটা সার্ভ করবে গরম ভাতের সঙ্গে, ভীষণ ভালো লাগে। তাহলে আমার রেসিপিটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।